শুভ সকাল বন্ধুরা, চলে এলাম নতুন দিনে নতুন একটি সুন্দর সকাল নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি। তো ঠাকুরের কাছে কামনা প্রার্থনা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখানে আছো সবাই হাসি খুশিতে থাকো, আনন্দে থাকো, সবাই ভালো থাকো, এটাই সব সময় ঠাকুরের কাছে আমার প্রার্থনা। তো ওই যে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে এখন আমি ঘর ঝাড়ু লাগিয়ে নিচ্ছি আর রান্নাঘরের কাজকর্ম আমার হয়ে গেছে। রাতের বেলায় থালা বাসনগুলো মেজে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন ঘরটা ঝাড়ু লাগিয়ে নিয়েছি। দাঁত মাজবি? গুঁড়ো দিয়ে দাঁত মাজবা? গুঁড়ো দিয়ে? ওই প্রজাপতি দেখতেছে, ওই দরজায় প্রজাপতি দেওয়া যাচ্ছে না, ওইটা দেখতেছে। তো আমার ছেলে প্রজাপতি দেখলে ভয় পায়, সেজন্য কাউকে বাথরুমেও যেতে দেখলে ও কান্না শুরু করে দেয়, নিজে ভয় পায় আর ভাবে কি যে কোথায় চলে গেল যেন বাথরুমে ঢুকে গেলে। আর এদিকে দেখো এই যে সকালবেলা ওই যে ঝাড়ু লাগানোর আগে বোতলগুলো ব্যাগে ভরে নিয়েছি, 7টা বাজলে জল ভরতে যেতে হবে। আর এই যে দেখো চলে এলাম মাঠে, কত সুন্দর কচি কচি শাক তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ? আর এই যে চলো সুন্দর একটি সকাল তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি, কেমন লাগে। সূর্য মামা উঠছে এখন, সূর্য মামা উঠে গেছে ওই যে দেখো। আর চারিদিকে পাখির কিচিরমিচির ডাক, সুন্দর একটি সকাল। তো আজকে খুদের ভাত রান্না করা হবে, সেই জন্য আমি সকালবেলায় শাক তুলতে গিয়েছিলাম। তো দেখো খুব সুন্দর শাক তুলে নিয়ে চলে এসেছি, এখন আবার যাব কলাই তুলতে এই বাড়ির পাশেই জমিতে। তো মাকে বললাম খুদের ভাত রান্না করতে, তো মা বলছে কি দিয়ে রান্না করব, শাক নেই, তো সেজন্য আগে আমি শাক তুলে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা আজকে দেখো এইখানে এই যে বাবা তিল বুনেছে, কলাই বুনেছে, তো আজকে এইখানে এসেছি কলাই তুলতে। তো আমার সমান সমান উঁচু দেখো তিল গাছ, এই যে দেখো, এই যে আমার এই পর্যন্ত, এই যে। তো এর ভিতর ঢুকলে আমাকে বাড়ি গিয়ে আগেই স্নান করতে হবে, আর এর মধ্যে ঢুকে মানে কলাই তুলতে গেলে খুব অসুবিধা হবে, মানে এত গরম, এত রোদ উঠে গেছে, এখন 6:30 বাজে। তো দেখো রোদের জন্য আমি তোমাদের দিকে তাকিয়ে কথাও বলতে পারছি না, মানে এতটা তেজ রোদ বেরিয়েছে। আর তিলটা না খুব উঁচু হয়ে গেছে, তো জানি না কত সময় তুলতে পারবো। আর মাকে বাড়ি বলে এসেছি ভাত রান্না করতে, শাক তুলে দিয়ে এলাম দেখতেই পেলে। তো বলেছি মেয়ের কাছে দিতে, ছেলেকে দিয়ে রান্না করতে। তো আজকে আর রুটি করে আসিনি, যেহেতু বাড়ির কাছাকাছি রয়েছি, ওই যে বাড়ি, তো সেই জন্যই বললাম যে তুমি রান্না করো আর আমি আজকে কলাই তুলছি এইখানে বাড়ির ধারে থেকে, আজকে আর ওই মাঠে যাব না। তো দেখো এই যে কত সুন্দর দেখা যাচ্ছে, তিল গাছের ফুলগুলো সাদা সাদা ফুটে রয়েছে, সারা জমিতে ফুটে রয়েছে, জানো তো, খুব সুন্দর দেখা যাচ্ছে। আর শিশির পড়েছে ওর উপর, পাতার উপর। আর এই যে দেখো এখানে শুয়োপোকা, এই যে আসল মাল এইখানে লুকিয়ে রয়েছে, দেখো একবার। তো দেখলে ভয় না লাগে থাকে বলো তো, যদি গায়ে উঠে যায়, আর তারপরে হচ্ছে ঘৃণাও লাগে। তো দেখো এই যে আমি অনেকটা কলাই তুলে নিয়েছি, এখন এই যে একটা ব্যাগ নিয়ে এসেছি, এই ব্যাগে ঢেলে রেখে দেবো, ঝুড়িটা ভরে গেছে যেহেতু, তো ব্যাগে ঢেলে রেখে আবার তুলতে যাব। তো জানো তো প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড গরম। আমি যেখানে তুলতে যাই প্রতিদিন, ওইখানে তো এত তিল নেই, অল্প অল্প তিল, অতটাও অসুবিধে হয় না। কিন্তু এই যে দেখো, দেখতে পাচ্ছ, ওই যে দেখা যাচ্ছে আমি দাঁড়িয়ে রয়েছি তিলের মধ্যেও, পুরোপুরি আমার সমান সমান তিল গাছ।
আর পাও রাখার জায়গা নেই, এমন অবস্থা ওর মধ্যে। এর মধ্যে কিভাবে কলাইগুলো তুলতে হয়, খুব কষ্ট হচ্ছিল কলাইগুলো তুলতে। খুব রোদ উঠেছে, মানে দাঁড়ানোই যাচ্ছিল না ওর মধ্যে, না বসা যাচ্ছিল। খুব অসুবিধা হচ্ছিল, মনে হচ্ছিল যেন মানে পরানটা বেরিয়ে যাবে, এত গরম, এত রোদ। তো অনেকক্ষণই তুললাম, 11:30 10:30 পর্যন্ত তুলেছিলাম। তো দেখো আমি এখন বাড়িতে চলে এসেছি, আর আমার ছেলেকে নিয়ে গেছিলো মেয়ে, তো ওকেও ওইখানে বসিয়ে দিয়ে ওকে বললাম তাহলে ঠিক আছে আমি তুলছি, তুই একটু ভিডিও কর। তো ওই ভিডিওটা করেছিল, করে তোমাদেরকে দেখিয়েছিল। তো দেখো আমি এখন বাড়িতে চলে এসেছি। তো আজকে যে কলাইগুলো তুলেছি ওগুলো তো মানে মায়ের হচ্ছে, তো ওগুলো আজকে আর রোদে মেলবে না। তো আমি তার আগে যে 2 দিন ওই জমির থেকে যে কলাইগুলো এনেছিলাম বস্তা ভরা ছিল, তো সেইগুলোই আমি এখন রোদে মেলে দিচ্ছি। তো এখন স্নান করব, না হলে আবার ছেলেকেও কোলে নিতে পারছি না, মাঠের থেকে আসলেই আগে এসে ধরে আমাকে কোলে নাও। তো দেখো এই যে স্নান টিনান করে এখন আমি চলে এসেছি ভাত খেতে। তো মা এই যে সেই খুদের ভাত আর শাক দিয়ে একসঙ্গে রান্না করেছে, পেঁয়াজ রসুন টসুন এগুলো দিয়ে। তো এখন আমরা সবাই মিলে খাচ্ছি ভাত। তো ছেলেকেও খাইয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে আর মাও খেয়ে নিয়েছে। তো আমি নিয়ে নিয়েছি লেবু, খুদের ভাতের সঙ্গে লেবু। তো তোমরাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। আমার এই চ্যানেলে আগে ভিডিও দেওয়া ছিল কিভাবে খুদের ভাত রান্না করা হয় শাক দিয়ে, সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো একটা দিদা এসে বসেছিল, দিদাকে বলছিলাম আসো দিদা ভাত খাও। দিদাও খুদের ভাত রান্না করেছে বললো বাড়িতে, তো সেই জন্য দিদা আর খাইনি। তো দেখো এই যে ছেলেকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। আর বাবা চলে এসেছে মাঠের থেকে, ওই যে দেখো জমিতে তেল দিতে গেছিলো পাটের জমিতে। তো বাড়িতে চলে এসেছে, আর আমি এখন যাচ্ছি ও বাড়িতে। আজকে দুপুরবেলা আর রান্না বান্না হবে না, তার কারণ খুদের ভাতটাই খেতে খেতে 12টা 1টা বেজে গেছে। তো সেই জন্য আজকে আর দুপুরবেলা রান্না হবে না, ওই রাত্রিবেলাই রান্নাটা করবে। তো মা এসেছে খড়ি নিতে, জ্বালানি নেই উলোনের পাশে। তো দেখো আমি খড়িগুলো বের করে দিয়েছি, মায়ের হাতে ব্যথা, বের করতে পারছিল না, তো আমি বের করে দিয়েছি। তো মা ওই যে নিয়ে এখন বাড়িতে যাচ্ছে। ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে আবার চলে এসেছি এ বাড়িতে। তো এসে মাকে খড়ি বের করে দিলাম, মা খড়ি নিয়ে বাড়িতে চলে গেছে। তো 2 আটি বের করেছি, বলেছি তুমি রেখে যাও, আমি যাওয়ার সময় নিয়ে যাব। কিন্তু তবুও মা 1 আটি নিয়ে বাড়ি চলে গেছে, আর 1 আটি রেখে গেছে। তো এখন আমি এ বাড়িতে এসেছি, এই যে দেখো সেই কালকের কলাইগুলো রয়েছে না, এই যে সেই কলাইগুলো। তো এখন আমি এগুলো তুলবো, মানে গাছ থেকে কলাইগুলো ছিঁড়বো, না হলে আবার খারাপ হয়ে যাবে এভাবে থাকলে। তো এখন জানো তো 2টো বেজে গেছে, 2টো। তো সকালবেলা আমি ওইখানে ওই মানে কলাইয়ের জমির থেকে এসেছিলাম, তখন বেজে গেছিলো 10:30। তো কলাই ওই বাড়িতে রেখে দিয়ে এ বাড়িতে এসে ওই যে উঠান মুঠান সব ঝাড়ু লাগিয়ে গেছিলাম, উঠানে ঝাড়ু লাগিয়ে ভালো করে পরিষ্কার করে রেখে গেছিলাম। ওই যে দেখো কলপাড়টারও ঝাড়ু লাগিয়ে গেছিলাম, কলপাড় খুব নোংরা হয়ে পড়েছিল পাতা পড়ে পড়ে। তারপরে ঝাড়ু টাড়ু লাগিয়ে স্নান করেছি এই বাড়িতেই, ওই যে দেখো শাড়ি মেলে দিয়েছি। তো এই বাড়িতে স্নান করে তারপর খেতে গেছিলাম ও বাড়ি। তো খাওয়া দাওয়া করে তো আবার চলে এসেছি, ছেলে ঘুমিয়ে পড়লো। তো এখন এই কলাইগুলো তুলবো, আর তারপর আবার ছাদে কলাই মেলা রয়েছে, ওগুলো ডাল বের করতে হবে। মায়ের তাও রয়েছে, আমার তাও রয়েছে, ডাল বের করবো, তারপর আবার যাব মাঠে। তো এখন যাব সেই আমাদের জমিতেই যাব, কালকে যেখানে গেছিলাম ওইখানে গিয়ে ভাবছি কিছু গাছ তুলে নিয়ে আসবো। আবার ওদিকে তিল জাগ হয়ে যাবে, তিলের পিছনে লেগে পড়তে হবে আবার, তার আগে কলাইগুলো তুলে শেষ করার দরকার। তো বিকালবেলা আর মায়ের ওইখানে যাব না, মানে মায়ের জমিতে ওইখানে সকালবেলা আবার তুলে দিব। তো বিকালবেলা আমি এই জমিতেই যাব। তো চলো এখন কলাইগুলো তাড়াতাড়ি করে তুলে নিই। দেখতে পাচ্ছ মুখ টুক পুড়ে একদম কালো হয়ে গেছে, এমনিতেই কালো মানুষ, আরও পুড়ে আরও কয়লা হয়ে গেছে। মা বলছে তোর দিকে তাকানোই যাচ্ছে না, একদমই কালা পোড়া হয়ে গেছিস, কলাই খেতে, কলাই ডাল খেতে খেতে একদম পুড়ে কয়লা হয়ে গেছি নাকি মা বলছে।
তো আর কি করব, যেতেই হবে, উপায় নেই। কৃষকের মেয়ে, কাজ তো করতেই হবে, তাই না? হার মানলে চলবে না, কাজ করতেই হবে আর মাঠে যেতেই হবে। কাজও করতে হবে, মাঠে যেতে হবে, সব করতে হবে। এ বাড়িতে দেখো কত সুন্দর হাওয়া চলছে, একদম মনে হচ্ছে ঘুম এসে যাবে শুয়ে পড়লে। আর ও বাড়িতে একটু হাওয়া নেই, এত গরম এত গরম, সবসময় মানে পাখা চলতেই রয়েছে। আর এই যে দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে, ওই যে শাড়ি টাড়ি নড়ছে, দেখতে পাচ্ছ? খুব সুন্দর হাওয়া চলছে, মাঠের হাওয়া। তো এই যে দেখো কত সুন্দর হাওয়া চলছে, গাছগাছালির পাতা কত নড়ছে, দেখতে পাচ্ছ? খুব সুন্দর হাওয়া চলছে। এ বাড়িতে সব সময় হাওয়া চলতে থাকে, রাত দিন সব সময় ঝড়ের মতন হাওয়া চলে, মাঠের হাওয়া। আর ওইদিকে দেখো ওই যে শালিক পাখি দুটো, মুরগিকে খাবার দিয়েছিলাম, তো ওই গামলাটায় রয়েছে, তো ওরা দুজনে এসে খাচ্ছে, জোড়া শালিক। ওই যে একটা গানে আছে না, জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে, তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম জোড়া শালিক। তোমাদেরও বিকালবেলাটা, আজকের দিনটা ভালো যাবে, জোড়া শালিক দেখলে নাকি ভালো হয়। তো দেখো আমি এখন কলাইগুলো বসে বসে চিড়ে নিচ্ছি, তো তাড়াতাড়ি করে চিড়তে হবে, আবার মাঠে যেতে হবে। তো তো যে ডাল হবে, সব কলাইগুলো তুলে যে ডাল হবে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, যে কত কেজি ডাল হয়। আর ওদিকে তিলটাও জাগ হয়ে যাচ্ছে, তিলটাও ঝাড়তে হবে, টাইম হয়ে যাচ্ছে, জানি না কোন দিকে যাব, কি করব একা একা। তো দেখো এই যে কলাইগুলো আমার সব ছেঁড়া হয়ে গেছে, অনেকটা কলাই হয়েছে, এক ব্যাগ। তো আমি একা ছিঁড়িনি কলাইগুলো, কাকিমাও একটু ছিঁড়ে দিয়েছে আমার সঙ্গে, আর মাও এসেছিল, মাও একটু ছিঁড়ে দিয়েছে, সবাই মিলে ছিঁড়ে দিয়েছে, সেজন্য তাড়াতাড়ি হয়ে গেছে। তো দেখো এখন চলে এসেছি, সেই যে কলাইগুলো মেলেছিলাম সকালবেলা, তো সেই কলাইগুলো এখন আমি মেলেছিলাম সকালবেলা, তো সেই কলাইগুলো এখন আমি পিটিয়ে দেখো ওই যে বের করে নিয়েছি। তো আজকে আর ঝাড়ার টাইম নেই, আজকে আর কলাইগুলো ঝাড়বো না, তার কারণ মাঠে যেতে হবে, অনেকটা মানে বেলা হয়ে গেছে, এখন 4টা বেজে গেছে। তো দেখো ডালগুলো নিয়ে নিয়েছি তুলে, আর ওই যে খোসাগুলো আবার মেলে দিলাম, শিশির পড়লে ভালো হবে, যত ডাল আছে সব বেরিয়ে আসবে। আর এই যে দেখো এই ডাল বেরিয়েছে আজকের কলাই থেকে, অনেকটা ডাল বেরিয়েছে। তো চলে এসেছি মাঠে, আর এই যে দেখো অনেক কলাই গাছ তুলে নিয়েছি, অনেক কলাই গাছ। এখন এই কলাই গাছগুলো বেঁধে নিয়ে তারপর যাব বাড়িতে, সন্ধ্যা লেগে গেছে। তো আমি এসেছি 4টার সময়, আর এখন বাজে 6টা। এই যে দেখো এক ব্যাগ কলাইও তুলে নিয়েছি। তো প্রথমে আমি কলাইগুলো তুলে নিয়েছি ব্যাগ ভরে, তার এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখন সন্ধ্যা লেগে আসছে, আর এখন বেজে গেছে 6টা বেজে গেছে। তো এই যে দেখো পাতায় তুলে নিয়েছি, তো খুব ওজন হয়ে গেছে, ভাবছি পারবো কি না, অনেকটা দূর বাড়ি, জানি না পারবো কি না নিয়ে যেতে, কিন্তু নিয়ে তো যেতেই হবে, ফেলে রেখেও তো যেতে পারবো না। তো চলো এখন বাড়ির দিকে যাই, তারপর বাড়িতে গিয়ে কথা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আর একটা ব্যাগও রয়েছে, এই যে দেখো, জানি না ব্যাগটা কি করে নেব, দেখেছো? তো চলো এখন যাওয়া যাক বাড়ি। তো বন্ধুরা এখন রাত হয়ে গেছে, আর এই যে দেখো রাতের বেলা রান্না বান্না করে নিয়েছে মা। তো এখানে ডিম দিয়ে আর কুমড়ো দিয়ে ওই নিরামিষ মতন করেছে, আর এখানে করেছে আম দিয়ে জল টক। তো এগুলো দিয়েই রাতের বেলা খাওয়া দাওয়া হবে। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতের বেলা খাওয়া দাওয়া, আর এখন বাজে রাত 10টা। তো খুব জোর ঝড় ছেড়েছে, বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো এই মানে 9:30 থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি, মানে ঝড় বৃষ্টি, তো এখনও চলছে। এখন 10টা 20 মিনিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, আর আজকে আর থালা বাসন টাসন ধুতে পারলাম না, কারণ ছেলে খুব বিরক্ত করছিল ঘুমানোর জন্য, ছেলে ঘুমিয়ে পড়েছে। আর মায়ের একটু চুলগুলো বেঁধে দিলাম, মা হাতের ব্যথার জন্য চুল বাঁধতে পারে না, মাথা চড়াতেই পারে না ভালো করে, তো একটু চুল টুল বেঁধে দিয়েছি।
দিয়ে এখন এই যে চলে এসেছি মশারির ভিতর, এখন শুয়ে পড়বো। কিন্তু বাইরে তো খুব জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টিও হচ্ছে। কালকে আর যাওয়া হবে না কলাই তুলতে, কলাই এবার আর নষ্ট হয়ে যাবে। বৃষ্টি লাগলেই খারাপ হয়ে যায়, কালারই খারাপ হয়ে যায়। তো দেখি কালকে যদি বৃষ্টি না হয়, কিন্তু তবুও মাটি তো নরম হয়ে গেছে, যাওয়াই যাবে না। তো খুব জোর বৃষ্টি নেমেছে, তোমাদেরকে তো দেখাতেও পাচ্ছি না, কারণ রাতের বেলা অন্ধকারে দেখাবো কি করে, লাইটও চলে গেছে। মেঘ যখনই হয়েছে না, লাইটও কেটে দিয়েছে। তো চলো বন্ধুরা, ব্লগটি আর বড় করছি না, এই পর্যন্তই। দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। তো ব্লগটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু হয়ে। তো চলো দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন ব্লগে। টাটা।